राधा मेरी स्वामिनी और मैं राधिको दास, जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। আজ হলো নবদ্বীপ মণ্ডল পরিক্রমার পঞ্চম দিন। প্রিয় ভক্ত, আজ হলো আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমার পঞ্চম দিন। আর পঞ্চম দিনে আমাদের অনেক দুর্লভ দর্শন রয়েছে, লীলাকথা রয়েছে। চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ধামের এই স্থান থেকে সন্ন্যাস নেওয়ার জন্য এই নদী পার করে গিয়েছিলেন। সেই থেকে এই স্থানের নাম নিদয়া, মানে যেখানে কোনো দয়া নেই, নিদয়া। গতকাল রাতে আমরা এই গঙ্গার ওই পারে ছিলাম, আর এই নিদয়া ঘাটকে পার করে আমরা এই পারে এসেছি। আর এই পারের এই স্থান থেকেই চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার সময় নবদ্বীপ ত্যাগ করে গিয়েছিলেন। সেই থেকে এই স্থানের নাম নিদয়া। তো প্রিয় ভক্ত, আমরা ভক্তদের এই পরিক্রমা দর্শন করতে করতে চৈতন্য মহাপ্রভুর সেই মধুর লীলাকথা শ্রবণ করব। এবং আজকে আমাদের এই গঙ্গার ধারেই সকালের প্রসাদের আয়োজন রয়েছে। এবং গঙ্গার এই পারে এই দ্বীপটির নাম হলো রুদ্রদ্বীপ। মহাদেব শিব শঙ্কর এই স্থানে নিত্যকাল বিরাজমান, তাই তার নামে প্রসিদ্ধ এই রুদ্রদ্বীপ। আর এই রুদ্রদ্বীপের এই স্থানে একটি মন্দির রয়েছে, গৌরী মঠ। ওই স্থানে ভগবানের শুদ্ধ ভক্ত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শতকোটি নাম করেছিলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভগবানের মঞ্জুরি, শুদ্ধ ভক্ত গোলক বৃন্দাবন থেকে এসেছেন, ভক্তি বিনোদ ঠাকুরের পুত্র। তার কৃপার মাধ্যমেই আজকে এই জগতে কৃষ্ণ নামের এই জোয়ার। কেননা তিনি নবদ্বীপ ধামের এই রুদ্রদ্বীপ বসে তিনি শতকোটি নাম সম্পন্ন করেছিলেন এই জগতের কল্যাণের জন্য। আর তার সেই হরিনামের শক্তির মাধ্যমেই এই জগতে এত ভক্ত হচ্ছে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তার বিভিন্ন লীলা করেছেন নবদ্বীপ ধামে। বিশেষ করে যখন বাল্যলীলা সমাপ্ত হওয়ার পরে ভগবান কিশোর অবস্থায় চৈতন্য মহাপ্রভু বিদ্যার রস আস্বাদন করেছেন। তো নবদ্বীপবাসী সকলেই ছিল ভগবানের মহান ভক্ত, তারা শুদ্ধ ভক্ত ছিল। তো যেহেতু চৈতন্য মহাপ্রভু বিদ্যার রস আস্বাদন করেছেন, তাই যারা ভক্ত ছিল তারা চৈতন্য মহাপ্রভু যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তার অন্য দিক থেকে যেতেন। একবার চৈতন্য মহাপ্রভু হেঁটে যাচ্ছিলেন, ওই সময় গদাধর পণ্ডিত চৈতন্য মহাপ্রভুকে দেখে অন্য রাস্তা হয়ে যাচ্ছে। কেন না, তারা জানে যদি নিমাইয়ের সামনে পড়ে যাই তাহলে নিমাই আমাদের বিভিন্ন রকমের প্রশ্ন করবে, আর বিভিন্ন রকমের প্রশ্ন করে আমাদের হারাবে। নিমাই তখন এরকম ছিল, বিদগ্ধ পণ্ডিত, তিনি সকলকে হারিয়ে দিত। ভগবান তো অসীম জ্ঞানের মালিক, বিদ্যার মালিক। তো ভগবান তখনও সেই তার শুদ্ধ ভক্তি প্রকাটিত করেনি, তিনি তখন প্রথমে বিদ্যার রস আস্বাদন করেছেন। তো নবদ্বীপে তার যারা পার্শ্বদ ছিলেন তারা তাকে এড়িয়ে যেতেন। তো নিমাই তখন একদিন বললেন, দেখো এমন একটি দিন আসবে আমি এমন ভক্ত হব, তোমরা সকলে এসে আমার সঙ্গ করবে। তো চৈতন্য মহাপ্রভু তারপরে তার পিতা যখন দেহ রাখে, তারপরে গয়া গিয়ে পিণ্ডদান করে। আর গয়া সেখানে গিয়ে ভগবান বিষ্ণুর চরণকে দর্শন করে এবং তারপরে তিনি তার গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার দীক্ষা হয়। আর দীক্ষার পর চৈতন্য মহাপ্রভু যে কারণে এই সংসারে প্রকাটিত হয়েছেন তার সেই ইচ্ছাকে প্রকাশিত করেছেন। ভগবান তখন সেই প্রেমভাব, রাধারানী গোপিকাদের ভাব প্রকাশিত করেছেন। দীক্ষা নিয়ে আসার পরে নবদ্বীপের সকলে বলছিল যে নিমাই পাগল হয়ে গিয়েছে, যার মধ্যে কৃষ্ণ প্রেম রয়েছে বাকি সকলে তাকে পাগল মনে করে। তো নিমাই এরকম বিভিন্ন রকমের পাগলামি শুরু করেছে, কেননা তখন তিনি গোপিকাদের আর রাধারানীর প্রেমে কখনো হাসছে বা কখনো রোদন করে। এরকম ক্ষণে ক্ষণে প্রেম উদিত হলে বিভিন্ন রকমের উন্মাদ হয়ে যায়। তখন নিমাই যখন সচিমায়ের ঘরে আসছে, চিমাও মনে করলো হয়তো আমার ছেলে পাগল হয়েছে। তো তারপরে গদাধর পণ্ডিতকে ডেকেছে যে দেখো তো আমার নিমাইয়ের কি হয়েছে। গদাধর পণ্ডিত তো রাধারানী, তিনি নিমাইকে দেখে তিনি বললেন, সচিমা তোমার পুত্রের যে রোগ হয়েছে ওই রোগটা আমার হলে ভালো হতো। এর কারণ হলো নিমাইয়ের কোনো রোগ হয়নি। নিমাইয়ের সমস্ত লক্ষণ হলো শুদ্ধ ভক্তির লক্ষণ। একজন শুদ্ধ ভক্তের যে লক্ষণ প্রকাটিত হয় তা নিমাইয়ের মধ্যে দেখা যাচ্ছে। এভাবে চৈতন্য মহাপ্রভু প্রথমে তার
বিদ্যার রস আস্বাদন করেছে। তারপরে দীক্ষার পরে তিনি শুদ্ধ ভক্তি প্রকাটিত করেছেন। যখন নিমাই এভাবে হরিনামের প্রচার শুরু করেছেন, একবার কিছু ব্রাহ্মণদের নিমাই হারিয়েছিল। তো তখন ওই ব্রাহ্মণেরা খুব ক্রোধান্বিত হয়ে, তাদের মনোভাব ছিল, আরে নিমাই ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে, আমরাও ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু নিমাই যদি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করতে পারে তাহলে আমরাও করব, এরকম তাদের মনোভাব ছিল। তো ভগবান তো অন্তর্যামী, ভগবান ওই ব্রাহ্মণদের মনের ভাবকে বুঝতে পেরেছেন। তো ভগবান চিন্তা করলো, আরে আমি তো এই সংসারে এসেছি এদের সকলকে উদ্ধার করার জন্য, কিন্তু এরা যদি আমার প্রতি এরকম মনোভাব রাখে তাহলে তো এরা নরকে চলে যাবে। একই তো স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, আবার তার উপর রাধারানীর ভাব নিয়ে এই ভক্তরূপে অবতীর্ণ হয়েছেন। তখন ভগবান চিন্তা করলো, আমার প্রতি এরকম ভাব রাখলে এরা অবশ্যই নরকে চলে যাবে। তো আমাকে এমন কিছু করতে হবে যেন এদের রক্ষা করা যায়। আমি যে উদ্দেশ্যে এসেছি কৃষ্ণ প্রেম দান করার জন্য, সেটা যেন সকলকে দান করতে পারি। তখন ভগবান চিন্তা করলো, আমি সন্ন্যাস গ্রহণ করব। কেননা সন্ন্যাসীকে সকলে সম্মান করে, একবার সন্ন্যাস গ্রহণ করলে তাকে সকলে সম্মান করে, সে সকলের কাছে পূজিত হয়। কিন্তু যদিও এই সিদ্ধান্তটি ছিল নবদ্বীপবাসী, শচীমায়া, বাকি সমস্ত পার্শ্বদের কাছে অনেক দুঃখের, বেদনাদায়ক, কিন্তু তাও ভগবান যে কারণের জন্য এসেছেন, ভগবান সেই কারণকে সম্পন্ন করে। যেমন বৃন্দাবনে আমরা দেখতে পাই, বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ মথুরায় চলে যায়, গোপিকারা কত কষ্ট পেয়েছে, রাধারানী কত কষ্ট পেয়েছে, তাদের প্রাণই কৃষ্ণের সঙ্গে চলে গিয়েছে। তারা রোদন করতে করতে তাদের চোখের জলে বৃন্দাবনের বৃক্ষরা জীবিত থাকতো। এত চোখের জল, মা যশোদা আর নন্দ মহারাজের চোখের জলে সেই পাহাড়ের উপরে নন্দভবন থেকে ঝর্ণার ধারা বইত হতো মা যশোদার চোখের জলে। কিন্তু এত কষ্ট দিয়েও কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কেন গিয়েছিল? কারণ ভগবান কৃষ্ণের অনেক দায়িত্ব ছিল। ভগবান মথুরায় গিয়ে কংসকে বধ করে এই সংসারের ভারকে হরণ করেছে, এবং তারপরে দ্বারকায় গিয়ে তিনি তার অনেক দায়িত্ব পূর্ণ করেছেন, এবং তারপরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের মাধ্যম করে ভগবান সেই গীতার জ্ঞান দান করেছে, সংসারের পাপী রাজাদেরকে বধ করেছে। তো ভগবান যদি বৃন্দাবনে থাকতো তাহলে এই সকল কাজ কি করে হতো? তো ভগবান যে কারণে এই সংসারে আসে তা তিনি পূর্ণ করে। যদিও শ্যামসুন্দর কৃষ্ণ তার মূল ব্রজেন্দ্রনন্দন স্বরূপে তিনি বৃন্দাবনেই ছিলেন, কিন্তু তার অন্য রূপে তিনি মথুরা আর দ্বারকায় গিয়েছিলেন। তেমনি চৈতন্য মহাপ্রভু, তিনি যদিও জানতেন তার মা শচীমা খুব কষ্ট পাবেন, নবদ্বীপবাসী তাকে খুব ভালোবাসেন, তারা খুব কষ্ট পাবেন, কিন্তু তাও তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং তাছাড়াও সন্ন্যাস গ্রহণ করে এরপরে ভগবান আরও অনেক কিছু এই জগৎকে শিক্ষা প্রদান করবেন। তো যখন চৈতন্য মহাপ্রভুর 24 বছর বয়স ছিল, তখন তিনি সন্ন্যাস গ্রহণ করবে এই কথা সকলকে বলছিলেন, বিভিন্ন পার্শ্বদেরকে বলছিলেন। আর ধীরে ধীরে সেই কথা শচীমায়ের কর্ণে সেই কথা পৌঁছেছিল যে তার পুত্র সন্ন্যাস নিয়ে চলে যাবে। তো বিভিন্ন ভক্তের সঙ্গে যখন কথা হচ্ছিল তখন তারা বলছিল, তোমার সন্ন্যাস নেওয়ার কি দরকার? সন্ন্যাস নিলেই সে ভগবানকে পাবে এমন কোথায় লেখা নেই। তুমি সন্ন্যাস না নিলেও তো ভগবানকে প্রাপ্ত করতে পারো শুদ্ধ ভক্তি করে। তো তারপরে নিমাই যখন ঘরে আসলো তখন শচীমা তাকে বলল, খুব করুণভাবে মা শচী বললেন, দেখো তোমার পিতা পরলোক প্রাপ্ত হয়েছে, বৈকুণ্ঠ ধাম গমন করেছে, এবং তোমার বড় ভাই বিশ্বরূপ তিনিও সন্ন্যাস নিয়ে কোথায় চলে গিয়েছে, একমাত্র তুমি আছো, তুমি হলে আমার প্রাণ। হে নিমাই, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এভাবে শচীমা বলছিল, নিমাই তুমি চলে গেলে আমি কি করে প্রাণ ধারণ করব, তুমি ছাড়া আমার কেউ নেই। এভাবে মা বলছিল সন্তানকে। তো নিমাই যদিও হৃদয় থেকে অনেক কষ্ট পাচ্ছিল, কিন্তু তাও ভগবান তার সিদ্ধান্ত থেকে কোনোভাবেই তিনি সরে যায়নি। কেননা ভগবান চেয়েছিল এই জগতে স্থাপন করা, নিজে আচরণ করে অন্যকে শিক্ষা দেওয়া। ভগবান তাই তো এই কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন, নবদ্বীপ থেকে চলে যাবে সন্ন্যাস নিয়ে। তো একদিন সকালে নিমাই তার মাকে পরিক্রমা করলেন, তার মাকে পরিক্রমা করে প্রণাম করে নিমাই চলছেন। তখন ভগবান চৈতন্য মহাপ্রভুর যে পত্নী ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী, তার বয়স ছিল মাত্র 16 বছর, কিন্তু ভগবান একবারও পিছে তাকায়নি। বৈরাগ্যর শিক্ষা আমরা এখান থেকে পাই। যারা ভগবানের ভক্ত রয়েছে, ভগবানকে কি করে প্রাপ্ত করা যায় এই শিক্ষা চৈতন্য মহাপ্রভু স্বয়ং দিয়েছেন। কেননা বৈরাগ্য না হলে
সংসারের প্রতি আসক্তি যদি আমাদের কম না হয়, তাহলে আমরা কৃষ্ণকে কিভাবে পাবো? যদি আমাদের স্ত্রী, পুত্র, বাকি পরিবারের প্রতি আসক্তি থাকি, তাহলে এই জীবনে কি করে কৃষ্ণকে পাবো? আসক্তি থাকলে আবার আমরা ফিরে আসব। আর যাওয়ার আগে সচিমাকে আরেকটি খুব সুন্দর কথা ভগবান বলেছেন, সচিমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। চৈতন্য মহাপ্রভু 4 যুগের আগের কথা তার মাকে বলছিলেন। চৈতন্য মহাপ্রভু তার মাকে সান্ত্বনা দিলেন, হে মা, তুমি হলে আমার নিত্য মা, তোমার সঙ্গে আমার সম্পর্ক নিত্য সম্পর্ক। তাই আমি সন্ন্যাস নিয়ে চলে গেলেও আমাদের সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হতে পারে না, কেননা এর 4 যুগের আগের কথা ভগবান তার মাকে বলেছিলেন। তারপরে ভগবান বামনদেব রূপে অবতীর্ণ হয়েছিলেন, সেখানে কশ্যপ মুনি আর অদিতি। তারপরে যশোদানন্দ মহারাজ সেখানে কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন, আর কলিযুগে সচিমায়ের গর্ভে অবতীর্ণ হয়েছেন ভগবান। এভাবে বিভিন্ন যুগের কথা তার মাকে বলে সান্ত্বনা দিয়ে ভগবান চললেন। আর যখন চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে যাচ্ছিলেন, তখন এই রুদ্রদ্বীপ হয়ে এই নিদয়ের ঘাট পার করে ওই পারে গিয়েছিলেন। তারপরে চৈতন্য মহাপ্রভু কাটোয়াতে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণ করার পরে তিনি বৃন্দাবনে চলে যাবেন। যখন তিনি বৃন্দাবনে যাবেন, এমন কৃষ্ণ প্রেমে তিনি উন্মাদ ছিলেন, ভগবানের কোনো জ্ঞানই ছিল না। যদিও তিনি সর্বজ্ঞানের মালিক, কিন্তু কৃষ্ণ প্রেমে রাধারানীর ভাবে এমনই হয়েছে। তিনি কিছু ভক্তদের কাছে জিজ্ঞাসা করলেন, বৃন্দাবন কোন দিকে? তো নিত্যানন্দ প্রভু তাকে উল্টা রাস্তা দেখিয়েছিলেন। আর চৈতন্য মহাপ্রভু হেঁটে হেঁটে যখন নদীর ধারে আসলেন, দেখলেন এ তো যমুনা, যদিও সেটা গঙ্গা ছিল। তখন চৈতন্য মহাপ্রভুর কাছে ওই গঙ্গাকেই যমুনা মনে হয়েছিল। এটা হলো শুদ্ধ ভক্তের ভাব। আর যখন চৈতন্য মহাপ্রভু গঙ্গাকে পার করে এই পারে এসেছে, আর তিনি দেখেন অদ্বৈত আচার্যকে, অদ্বৈত প্রভুকে দেখে মহাপ্রভু বললেন, অদ্বৈত, তুমি বৃন্দাবনে কি করছো? তখন চৈতন্য মহাপ্রভু বুঝতে পারলো এটা বৃন্দাবন নয়, শান্তিপুর। তখন তিনি বললেন, আরে নিত্যানন্দ আমাকে মিথ্যা কথা বলেছে। নিত্যানন্দ বলেছে ওইদিকে বৃন্দাবন, আর এটাকে বলেছে যমুনা। নিত্যানন্দ আমাকে মিথ্যা কেন বললো? তো অদ্বৈত ঠাকুর বললেন, হে প্রভু, নিত্যানন্দ কখনো মিথ্যা বলতে পারে না। তুমি যেখানে থাকো সেটাই বৃন্দাবন, কেননা কৃষ্ণ যেখানে রয়েছে সত্যি সেটাই বৃন্দাবন, কেননা এটা তো বৃন্দাবন থেকে অভিন্ন নব বৃন্দাবন। তাই নিত্যানন্দ প্রভু যে বৃন্দাবন বলেছে তার কোনো মিথ্যা কথা হয়নি। আর গঙ্গাকে যে যমুনা বলেছে সেটাও মিথ্যা নয়, কেননা গঙ্গার ওই পাড়টা যমুনাই ছিল। তো এভাবে চৈতন্য মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু বৃন্দাবনের কথা বলে শান্তিপুরে নিয়ে এসেছিল। আর সেই সময় নিত্যানন্দ প্রভু সকল নবদ্বীপবাসীকে বলেছেন যে তোমরা সকলে এসে যাও। কোথায়? না, অদ্বৈত ঠাকুরের বাড়ি শান্তিপুরে। তো শান্তিপুরে সমস্ত নবদ্বীপবাসী এসে পৌঁছেছেন। আর তখন সচিমাও এসেছিলেন, খালি বিষ্ণুপ্রিয়া দেবী আসেনি। তখন সকল নবদ্বীপবাসীকে দেখে চৈতন্য মহাপ্রভু চিন্তা করলো, আমি কি ভুল করলাম নাকি সন্ন্যাস গ্রহণ করে? কেননা ওই ভক্তদের আকুলতা, ভক্তরা সকলে অজর ধারায় কান্না করছিল, ঝরঝর করে চোখের জল হইতে হচ্ছিল, কেননা তাদের প্রাণ ছিল নিমাই। সচিমায়ের কথা আর কি বলা যাবে, সচিমা নিমাই যাওয়ার পর থেকে কান্না শুরু করেছে। যদিও এত সান্ত্বনা দিয়েছে, কিন্তু তাও তার প্রাণ নিমাই তার থেকে চলে গিয়ে সচিমায়ের অবস্থা এমন হয়েছিল যে তার শরীরে শুধুমাত্র হাড্ডি আর চামড়া ছিল, এরকম শুকিয়ে গিয়েছিল চৈতন্য মহাপ্রভুর বিরহে। আর এভাবে তার মায়ের চোখের জল দেখে চৈতন্য মহাপ্রভু বলল, মা তুমি যা বলবে আমি তাই করব। ভগবানের মা কি কোনো সাধারণ? তিনি তো সবকিছু জানেন, সমস্ত শাস্ত্র জ্ঞান রয়েছে যে তার পুত্র এখন সন্ন্যাস নিয়েছে, নবদ্বীপ ধামে তো আর থাকতে পারবে না, কিন্তু বৃন্দাবন অনেক দূরে, বৃন্দাবনে গেলে আমি আর প্রাণ ধারণ করতে পারবো না। তখন সচিমা বললেন, নিমাই তুমি জগন্নাথপুরীতে থাকো, কেননা জগন্নাথপুরী এই নবদ্বীপ থেকে নিকটেই রয়েছে। যেমন দুটি ঘরের আশেপাশে, তেমনই নবদ্বীপ থেকে জগন্নাথপুরী খুব কাছে রয়েছে। ভক্তরা যাবে, তোমার সঙ্গে মিলিত হবে, আর তাদের কাছে বিভিন্ন রকমের লাড্ডু, ক্ষীর, পুরি, তুমি যা পছন্দ করো সেটা বানিয়ে পাঠিয়ে দেবো, তাহলে আমি শান্তি পাবো। তোমার কথা ভক্তরা এসে আমার কাছে বলবে। তো মায়ের কথা ভগবান শিরে ধার্য করে জগন্নাথপুরীতে তিনি সন্ন্যাস নিয়ে অনেক লীলাবিলাস করেছেন। আর নিত্যানন্দ প্রভুকে এই বাংলার দায়িত্ব দিয়েছেন কৃষ্ণ নাম প্রচার করার জন্য। নিত্যানন্দ প্রভু নামের হাট খুলেছেন, কৃষ্ণ প্রেম দান করার হাট খুলেছিলেন নিতাই। প্রিয় ভক্ত, আজ আমরা পঞ্চম দিনের পরিক্রমা করে চলছি। পঞ্চম দিনে আমরা এই নিদয়া ঘাট চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস লীলা শ্রবণ করে এখন আমরা এই পরিক্রমার রাস্তা হয়ে যাচ্ছি বেলপুকুর। বেলপুকুরের দিকে আমরা রওনা দিয়েছি। আর আজকে যাওয়ার রাস্তাটা অনেক লম্বা। কতটা লম্বা? না, প্রায় 15 কিলোমিটার।
15 কিলোমিটার। তো এতটা পথ ভক্তরা একসঙ্গে মিলে আমরা এই লীলাকথা শ্রবণ করব আর আমরা পরিক্রমা করব। ভক্ত সঙ্গে অনেক আনন্দ, যদিও আজকে অনেক ভক্তদের কষ্ট হচ্ছে, কিন্তু তাও দেখা যায় অনেক ভক্তকে অনেক রকমের সমস্যা নিয়েও পরিক্রমা করছে। কোনো একজন ভক্তের পায়ে সমস্যা, দুটি পায়ে সমস্যা রয়েছে, তাও তিনি পরিক্রমা করছে। অনেক মায়েরা রয়েছে, অনেক বয়স, মনে হয় 70, 75, 60 এরকম অনেক রকমের বয়সের মায়েরা প্রভুরা পরিক্রমা করে চলছে। তাদের মনোভাব দেখুন কত কৃষ্ণকে পাওয়ার। তো প্রিয় ভক্ত, আমরা এভাবে ভক্ত সঙ্গে পরিক্রমা করে করে এই নবদ্বীপের রাস্তা হয়ে যাচ্ছি বেলপুকুর। আর যে বেলপুকুরে আমরা যাচ্ছি, ওই বেলপুকুরের মাহাত্ম্য কথা এখন শ্রবণ করব। ওই বেলপুকুরটা আসলে কোন জায়গা? শাস্ত্রে বর্ণিত রয়েছে ওই বেলপুকুর হলো বৃন্দাবনের বেলবন। বৃন্দাবনের যমুনার ওই পারে রয়েছে বেলবন। আর কিছুদিন পরেই এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা সমাপ্ত হলেই আমি চলে যাব বৃন্দাবনে। আর বৃন্দাবনে গিয়ে আমরা সেই বেলবনকে দর্শন করব। যমুনার ওই পারে গিয়ে বেলবনকে দর্শন করব। তো সেই বৃন্দাবনের বেলবন থেকে অভিন্ন রয়েছে এই বেলপুকুর। যে বেলপুকুর আমরা যাচ্ছি, অলরেডি আমরা পরিক্রমা করে করে সেই বেলপুকুরের যে বন, সেই বনে প্রবেশ করেছি। রুদ্রদ্বীপ আমরা পরিত্যাগ করে এগিয়ে যাচ্ছি। প্রথমে আমরা রুদ্রদ্বীপে ছিলাম। তো পঞ্চম দিনের পরিক্রমা আরও যেন অনেক বেশি আনন্দকর হয়েছে। সত্যি যত দিন যাচ্ছে তত বেশি আনন্দ বেড়ে যাচ্ছে। প্রতিটি ভক্তের একই মনোভাব। ভক্তরা সেই কত দূর থেকে কষ্ট করে করে এসেছে, বিশেষ করে বাংলাদেশের ভক্তরা। বাংলাদেশে এখন যে সমস্যা চলছে, ভক্তরা অনেক কষ্ট করে ভিসা সংগ্রহ করছে। আমরা এসেছি সেই বৃন্দাবন থেকে, আর কিছু ভক্ত এসেছে সেই বাংলাদেশ থেকে। তো আমাদের একই সঙ্গে রুম পড়েছে, এখানে কোনো ভেদাভেদ নেই। তো সেই ভক্তরা বলছিলেন তাদের অনেক কষ্ট হয়েছে এখানে আসার জন্য। তো তাদের কথা শুনে চোখ থেকে জল এসে যায়, কত কষ্ট করে ভগবানের কাছে এসেছেন। তো ভগবানের আরও বেশি কৃপা পাবে কারা? যারা এমন স্থানে রয়েছে যেখানে ভক্তি করা খুব কঠিন। শাস্ত্রে বর্ণিত রয়েছে এখন যে আমাদের এই পশ্চিমবঙ্গ রয়েছে আর তার সঙ্গে বাংলাদেশ এখন আলাদা হয়েছে, কিন্তু একটি সময় সেই অনেক আগে এই দুটি এক ছিল। চৈতন্য মহাপ্রভু যখন ছিল তখন এই দুটি স্থান এক ছিল। কেননা চৈতন্য মহাপ্রভুর পিতৃলয় ছিল বাংলাদেশের সিলেটে। এটা আমরা বিস্তারিত লীলা একজন ভক্তর কাছে শ্রবণ করেছি। তিনি সিলেট থেকেই এসেছেন এক ভক্ত, যে চৈতন্য মহাপ্রভু যখন শচী মায়ের গর্ভে ছিল 2 মাস তিনি সিলেটেই ছিলেন। তারপরে তারা সিলেট থেকে এই স্থানে নবদ্বীপে আসেন, গঙ্গার পূর্ব ধারে, যেখানে এখন চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তো এর থেকে আমরা বুঝতে পারি ওই পারের যে বাংলা রয়েছে সেখানেও চৈতন্য মহাপ্রভু যেহেতু মায়ের গর্ভে ছিল আর তার অনেক পার্শ্বদেরা সেখানে জন্মগ্রহণ করেছে, তাই শাস্ত্র সিদ্ধান্ত হলো এই চৈতন্য মহাপ্রভুর কৃপাধন্য যে এই পশ্চিমবঙ্গ তারই একটি অংশ, তাই ওখানকার ভক্তদের এত ভক্তি। তো এভাবে আমরা এই পরিক্রমা করে করে আমরা যাচ্ছি বেলপুকুরে। যে বেলপুকুর বৃন্দাবনের বেলবন থেকে অভিন্ন, নিমাইয়ের মামাবাড়ি, তাই আমাদের সকলেরও মামাবাড়ি। তো আমরা এখন হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি না, মামাবাড়ি যাচ্ছি। আর মামাবাড়িতে অনেক আনন্দ, মামাবাড়িতে গেলে অনেক আদর, অনেক ভালোবাসা পাওয়া যায়। তো আমরা মামাবাড়ি গিয়ে ওখানে আজকে বেল আহার করব। আজকের দিনে ওখানে বেল খেতে হয়। আমার মনে আছে সেই 8 বছর আগেও আমি পরিক্রমা করেছিলাম, তখনও বেলপুকুরে গিয়ে বেল খেয়েছিলাম। আজকের দিনে বেল খেতে হয় বেলপুকুরের। তো বেলপুকুরে গিয়ে বেল আহার, ডাবের জল। এখন যে স্থানে আমরা অলরেডি পৌঁছেছি, এই সকল স্থান হলো বেলপুকুরের অন্তর্ভুক্ত। প্রিয় ভক্ত, এখন আমরা এসে পৌঁছেছি বেলপুকুর। এ হলো নবদ্বীপ ধামের বেলপুকুর। এখন আমরা দর্শন করব। দেখুন এখানে অনেক রকমের ডাব, এবং এখানে রয়েছে বেল, এবং এখানে রয়েছে অনেক রকমের কুল। তো এরকম দোকান বসেছে এখানে, আর তার সামনেই এই শচী মায়ের জন্মস্থান। মাতা শচী এখানেই জন্মগ্রহণ করেছিলেন। এখন আমরা এই পুরো বেলপুকুরকে দর্শন করব। এই স্থানে এখনও একটি মন্দির রয়েছে যে স্থানে চৈতন্য মহাপ্রভুর মামাবাড়ি ছিল, এবং ভক্তরা এসে এই স্থানকে দর্শন করেছে, এবং আমিও যাচ্ছি ভক্তদের সঙ্গে সঙ্গে দর্শন করার জন্য। এখানে বিগ্রহ রয়েছে, এখানে ভগবানের বিগ্রহ রয়েছে, শ্যামসুন্দর কৃষ্ণ রয়েছে, আর তার পাশেই চৈতন্য মহাপ্রভু রয়েছেন, এবং তার অন্য পাশে শচী মা রয়েছে। তো এখন আমরা এসে পৌঁছেছি নীলাম্বর চক্রবর্তী ঠাকুরের সেবিত বিগ্রহ, প্রায় 700 বছর পুরানো। এখানে
লেখা রয়েছে যে 700 বছর পুরানো এই বিগ্রহটি আজও রয়েছে। নীলাম্বর চক্রবর্তী নিজে এই বিগ্রহের সেবা করতেন, এখন রয়েছে। কত সুন্দর এই শ্যাম সুন্দর, আহা হা হা। গোবিন্দের এত সুন্দর রূপ, গোবিন্দের রূপ দেখলেই মন আনন্দে ভরে যায়। আমাদের আরাধ্য ভগবান, আরাধ্য ভগবান ব্রজেস্তু তনয়া তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচি উপাসনা ব্রজবধূবর্গেন যে কল্পিতা। আমাদের আরাধ্য ভগবানকে ব্রজের তনয়, যশোদা মায়ের পুত্র, আর তদ্ধাম বৃন্দাবনম, তার ধাম কোথায় না বৃন্দাবনম। আর সেই বৃন্দাবনকে লাভ করতে হলে নবদ্বীপ ধামের কৃপা চাই। তাই তো শাস্ত্রে বর্ণিত রয়েছে, গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তারও হয় ব্রজভূমি বাস। এই গৌরমণ্ডল ভূমির কৃপা না পেলে সেই ব্রজমণ্ডল বাস করা যায় না। আর বলা হয় নিতাইয়ের কৃপা হইলে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিত্যানন্দ প্রভুর কৃপা হলেই ব্রজে রাধা কৃষ্ণ পাওয়া যায়। হেন নিতাই বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই। তো নিত্যানন্দ প্রভুর কৃপা বিনা ব্রজের রাধা কৃষ্ণ পাওয়া যায় না, তাই তার কৃপা আমাদের ভিক্ষা করা উচিত। তো প্রিয় ভক্ত, আমরা এই পুরো পঞ্চম দিনের পরিক্রমা করে করে আজকে আমরা বেলপুকুর এসে আমাদের পরিক্রমা সমাপ্ত হলো এবং বেলপুকুরের সেই দুর্লভ দর্শন করলাম। এই স্থানেই আজ আমরা রাতে থাকব। ভক্তরা বেলপুকুরে আজকে রাতে থাকবে এবং কালকে এখান থেকে অন্য স্থানের জন্য রওনা দেবে। সকালবেলা আমরা এই স্থান থেকে অন্য স্থানে যাব। ষষ্ঠ দিনের পরিক্রমা, আগামীকালকে ষষ্ঠ দিনের পরিক্রমা হবে, 6 নম্বর দিন আমাদের হবে। আজ আমাদের ছিল পঞ্চম দিনের পরিক্রমা। 5 নম্বর দিনে আজ আমরা অনেক আনন্দ করেছি, বিভিন্ন দুর্লভ স্থানকে দর্শন করেছি, ভক্ত সঙ্গে নৃত্য কীর্তন এবং তার সঙ্গে সঙ্গে প্রসাদম। এখানকার যে প্রসাদ অনেক সুস্বাদু। আর ভক্ত সঙ্গে নিত্য কীর্তন করে এক দিব্য আনন্দে রয়েছি সকল ভক্ত নবদ্বীপ মণ্ডল পরিক্রমার। যে সকল ভক্তরা অনেক দূরে রয়েছেন তাদের কাছে এই মিনতি, আপনারা প্রতিটি নবদ্বীপ ধামের ভিডিওকে দর্শন করুন আর মনটাকে নবদ্বীপ ধামে নিয়ে আসুন। মনসেও যদি এই পরিক্রমা করেন প্রিয় ভক্ত, একই ফল প্রাপ্ত হবেন। ভগবান আগামী বছর অবশ্যই আপনাকে নবদ্বীপ ধামে নিয়ে আসবে। শুধু মনের ইচ্ছে থাকা দরকার আর ভগবানের প্রতি প্রেম থাকা দরকার। বলা হয় আমার দেহ যদি অন্য স্থানে থাকে, মনটা যদি বৃন্দাবনের কথা চিন্তা করি, তাহলে আমি ব্রজবাস করলাম। এটা শাস্ত্র সিদ্ধান্ত। যদি আমি ব্রজে থেকেও মনটা ব্রজে না থাকে তাহলে ব্রজবাস হয় না। তাই আপনারা যে যেখানেই রয়েছেন না কেন মনটাকে নব বৃন্দাবনে নিয়ে আসুন, এই নবদ্বীপ ধামে নিয়ে আসুন আর এভাবে মনসে পরিক্রমা করুন। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে নবদ্বীপ মণ্ডল পরিক্রমার অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।